আগের লেকচারে আমরা দেখেছি ব্রডকাস্ট রিসিভার কাজ করে কিভাবে। আজকে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড সার্ভিস। তো অ্যান্ড্রয়েড সার্ভিস হচ্ছে ব্রডকাস্ট রিসিভারের মতো অ্যানাদার বিল্ডিং ব্লক। তো ব্রডকাস্ট রিসিভারের মধ্যে আমরা দেখেছি যে ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে কিছু সিস্টেম ইভেন্ট যখন ঘটে তখন ওই নির্দিষ্ট সিস্টেম ইভেন্টের এগেনস্টে আমরা কিছু ছোট কাজ ওই ইভেন্টের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। যেমন হয়তো কোনো একটা ফোন কল রিংিং বা ফোন আসছে বা কোনো একটা SMS রিসিভ হয়েছে, এরকম কোনো সিস্টেমের ইভেন্টের এগেনস্টে আমরা কিছু ছোট কাজ বা কিছু ছোট টাস্ক আমরা ব্রডকাস্ট রিসিভারের মধ্যে দিয়ে দিয়েছি। সার্ভিসটাও অনেকটা সেরকম, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো সাধারণত লং লাস্টিং কাজ হয় বা লং অপারেশন হয়, সেক্ষেত্রে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে সার্ভিস। আর সার্ভিসটা আসলে কোনো সিস্টেম ইভেন্টের ওপরে কাজ করে না। সার্ভিসকে একটা সার্টেন অবস্থা থেকে সার্ভিসটাকে স্টার্ট করতে হয়। ব্রডকাস্ট রিসিভার যেমন একটা নির্দিষ্ট ইভেন্ট ঘটলে সে কাজ করা শুরু করে, কিন্তু সার্ভিস আসলে কোনো ইভেন্টের সাথে সম্পর্কযুক্ত না, সার্ভিসকে স্টার্ট করতে হয়। এবং সাধারণত যখন কোনো একটা সার্ভিস স্টার্ট হয় তখন সেটা আর ইউজার ইন্টারফেসের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও চলে। অর্থাৎ সার্ভিস ইউজার ইন্টারফেস যদি নাও রান করে তাহলে সার্ভিসটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো একটা বড় কাজ সাচ অ্যাজ আমরা হয়তো কোনো কিছু একটা ডাউনলোড করছি, তো এ ধরনের কোনো বড় কাজ যেটা লং টাইম ধরে চলে সেটাকে আমরা সার্ভিসের মধ্যে ব্যবহার করতে পারি। তো সার্ভিসগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে আনবাউন্ডেড এবং বাউন্ডেড। আনবাউন্ডেড সার্ভিসটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে একটা সার্ভিসকে স্টার্ট করে দেওয়া হয় এবং সেই অ্যাক্টিভিটিটা আর সার্ভিসের মধ্যে কি হচ্ছে, সার্ভিসের স্ট্যাটাস কি, অর্থাৎ কাজটা কতটুকু হলো, এ সম্পর্কে অ্যাক্টিভিটির আর কোনো খোঁজ না রাখলেও চলে। অর্থাৎ ওই সার্ভিসটা আর অ্যাক্টিভিটির সাথে কোনো ক্রমে আর সম্পর্ক না রাখলেও চলে। এটা হচ্ছে আনবাউন্ডেড। আর বাউন্ডেডের ক্ষেত্রে যখন কোনো একটা সার্ভিস স্টার্ট হবে তখন সে আবার অ্যাক্টিভিটিকে নোটিফাই করতে পারে যে কতটুকু ওই সার্ভিসের স্ট্যাটাস, দ্যাট মিনস কতটুকু কাজ হলো অথবা কাজ সম্পন্ন হয়ে গেল কি না, এই সম্পর্কে সেই সার্ভিস ওই অ্যাক্টিভিটিকে আবার নোটিফাই করতে পারে। তো এটাই হচ্ছে বাউন্ডেড সার্ভিস। তো যখন আমরা আনবাউন্ডেড বা বাউন্ডেড সার্ভিস ক্রিয়েট করব তখন তার লাইফ সাইকেলটা হচ্ছে এরকম যে একটা সার্ভিসকে স্টার্ট করতে গেলে প্রথমে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে যেটা এক্সটেন্ড করবে সার্ভিস ক্লাসকে। ঠিক ব্রডকাস্ট রিসিভারের মতোই আমরা দেখেছিলাম যে যে কোনো একটা কাস্টম ক্লাস ব্রডকাস্ট রিসিভারকে এক্সটেন্ড করে, ঠিক একইভাবে একটা কাস্টম ক্লাস সার্ভিস ক্লাসকে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করার পরে আমরা ওই কাস্টম ক্লাসের মধ্যে সার্ভিসের এই মেথডগুলোকে ওভাররাইড করব। অন ক্রিয়েট, অন স্টার্ট কমান্ড। অন স্টার্ট কমান্ডের মধ্যে আনবাউন্ডেড সার্ভিসটা মূল কাজটা করতে থাকে, অর্থাৎ মূল কাজটা সম্পন্ন হয় অন স্টার্ট কমান্ডের মধ্যে। এরপরে সার্ভিসটাকে যখন আমরা স্টপ সার্ভিস বলবো তখন সার্ভিসের অন ডেস্ট্রয় মেথড কল হবে, অথবা আমরা সার্ভিসের কাজ চলাকালীন সময়ে কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা অটোমেটিক্যালিও সার্ভিসের অন ডেস্ট্রয় মেথডকে কল করতে পারি। আর সার্ভিসটাকে প্রথমে আমাদের ম্যানিফেস্ট ফাইলের মধ্যে রেজিস্টার করতে হবে, অর্থাৎ ম্যানিফেস্ট অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলের মধ্যে সার্ভিসটাকে আমাদের অ্যাড করে দিতে হবে। এরপরে কোনো একটা ইভেন্টের মধ্যে থেকে আমরা এই স্টার্ট সার্ভিসকে কল করব। স্টার্ট সার্ভিসের মধ্যে আমরা বলে দিব যে এটা কোন অ্যাক্টিভিটি থেকে রান করছে এবং আমাদের যে সার্ভিস ক্লাসটা সেই সার্ভিস ক্লাসের নাম কি। আর বাউন্ডেড সার্ভিসের ক্ষেত্রে এটা হচ্ছে অন বাইন্ডের মধ্যে কাজটা করতে থাকে। যখন সার্ভিসটা কাজ করতে, এই অবস্থায় সার্ভিসটা কাজ করতে থাকে এবং সার্ভিসটা যখন তার কাজ শেষ করে অ্যাক্টিভিটিকে কোনো কিছু নোটিফাই করতে চাবে বা চাই তখন আমরা এই অন আনবাইন্ডের মধ্যে সেই জিনিসটাকে মেনশন করব। তারপরে সার্ভিসটা চাইলে আমরা অটোমেটিক্যালি ডেস্ট্রয় করতে পারি, অথবা এটা কোনো একটা ইভেন্টের মধ্যে থেকে আমরা ডেস্ট্রয়কে কল করতে পারি। তো সার্ভিসকে স্টার্ট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে আনবাউন্ডেড সার্ভিসের জন্য স্টার্ট সার্ভিস, আর বাউন্ডেড সার্ভিসের জন্য
বাইন্ড সার্ভিস, আর স্টপ করার জন্য স্টপ সার্ভিস। তো এখন আমরা দেখব যে সার্ভিসের সাথে আসলে থ্রেডের পার্থক্যটা কি। তো আমরা থ্রেডের ক্ষেত্রেও দেখে আসছি যে একটা থ্রেডের মাধ্যমে যখন আমরা কোনো একটা মেথডকে স্টার্ট করি বা রান করি, তখন সেই কাজটাও দেখা যাচ্ছে যে ইউজার ইন্টারফেসকে কোনোভাবে হ্যাম্পার না করে ব্যাকগ্রাউন্ডে কাজটা করতে থাকে। আবার সার্ভিসও অনেকটা সেরকম, যে সার্ভিসটা দেখা যাচ্ছে ইউজার ইন্টারফেসকে হ্যাম্পার না করে ব্যাকগ্রাউন্ডে সে কাজটা করতে থাকে। তো সার্ভিসের সাথে থ্রেডের মূল পার্থক্যটা হলো যে একটা থ্রেডকে রান করতে গেলে আমাদের ইউজার ইন্টারফেস প্রয়োজন হয়, এবং যদি ইউজার ইন্টারফেসটা না থাকে রানিং অবস্থায়, তাহলে আর থ্রেডের অস্তিত্ব থাকে না। কিন্তু সার্ভিস, একটা ইউজার ইন্টারফেস থেকে যখন একটা সার্ভিস স্টার্ট হয়ে যায়, তখন সেই ইউজার ইন্টারফেসটা যদি নাও থাকে রানিং অবস্থায়, তারপরও সার্ভিসটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যেটা থ্রেড চলতে পারে না। তো এটাই হচ্ছে থ্রেডের সাথে সার্ভিসের বেসিক পার্থক্য। তো এখন আমরা দেখব হচ্ছে একটা আনবাউন্ডেড সার্ভিস ক্রিয়েট করে সেই আনবাউন্ডেড সার্ভিসের একটা এক্সাম্পল দেখব। এখানে আমরা দুই ধরনের এক্সাম্পল দেখব। তো আমাদের ইউজার ইন্টারফেসটা এভাবে ডিজাইন করা হয়েছে। কন্টেন্ট মেনের মধ্যে জাস্ট এখানে আমি 4টা বাটন ক্রিয়েট করেছি। তো প্রথম 2টা বাটনের ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে একটা সার্ভিসকে স্টার্ট করা যায় এবং কিভাবে সার্ভিসকে স্টপ করা যায়। এটা জাস্ট শুধু সার্ভিসকে স্টার্ট করবে এবং স্টপ করবে। এটা আসলে এই এক্সাম্পলে আসলে আমরা মূলত কোনো কাজ করব না। আর প্লে এবং স্টপ, এই এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক কিভাবে প্লে করতে হয়, যেটা ইউজার ইন্টারফেসের সাথে সম্পর্ক না থাকলেও ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলবে, এবং আমরা কিভাবে ওই সার্ভিসটাকে আবার স্টপ করতে পারি। তো এটা করার জন্য এই প্রথম 2টা বাটনের ক্ষেত্রে আমি মেথডগুলোকে সরাসরি এখানে অন ক্লিকের মধ্যে মেনশন করে দিছি, যে অন ক্লিক স্টার্ট সার্ভিস আর অন ক্লিক স্টপ সার্ভিস। আর পরবর্তী 2টো বাটনের ক্ষেত্রে আমি এটাকে অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে অন ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করে তারপরে ব্যবহার করেছি। তো আমরা মেন অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে দেখব যে সার্ভিসটাকে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করেছি, ক্লাসটার নাম হচ্ছে মাই সার্ভিস। এই মাই সার্ভিস ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে নিয়েছি সার্ভিস, android.app.service। এখন সার্ভিসের লাইফ সাইকেলের অনুসারে যে মেথডগুলো আছে, যেমন একটা সার্ভিসকে যখন প্রথমে ব্যবহার করা হবে, অর্থাৎ সার্ভিসটা তৈরি করার পরে আমরা প্রথমে দেখে আসি যে এই সার্ভিসটা তৈরি করার পরে, যেমন এই সার্ভিসটার নাম হচ্ছে মাই সার্ভিস, তৈরি করার পরে এই সার্ভিসটাকে কিভাবে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে সংযুক্ত করতে হবে। তো ম্যানিফেস্ট ফাইলের মধ্যে সংযুক্ত করার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে সার্ভিসের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড কোলোর নেম এর মধ্যে আমরা বলবো যে আমার ওই সার্ভিস ক্লাসটার নাম কি। যেমন আমার এখানে সার্ভিস ক্লাসটার নাম হচ্ছে মাই সার্ভিস, আর এটাকে আমরা এনাবেল ট্রু করে দিব। তো আমার যেহেতু এখানে আরও একটা এক্সাম্পল আছে ব্যাকগ্রাউন্ড অডিও সার্ভিস, তো সেই ব্যাকগ্রাউন্ড অডিও সার্ভিসটাকেও আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো 2টা সার্ভিসকে আমি এখানে অ্যাড করে নিয়েছি ম্যানিফেস্ট ফাইলের মধ্যে। এরপরে আমরা মেন অ্যাক্টিভিটির মধ্যে ওই যে অন ক্লিক স্টার্ট সার্ভিস, যেটা আমরা হচ্ছে এই বাটনের মধ্যে কল করেছিলাম, যে অন ক্লিক স্টার্ট সার্ভিস আর অন ক্লিক স্টপ সার্ভিস। এখন আমি এই মেথড দুটোকে এখানে তৈরি করলাম, অন ক্লিক স্টার্ট সার্ভিস। এর মধ্যে এসে আমরা বললাম যে স্টার্ট সার্ভিস মেথডের মধ্যে আমরা একটা ইন্টেন্ট ডিক্লেয়ার করব। তো আমরা জানি যে ইন্টেন্টের মধ্যে এটা কোথা থেকে ইন্টেন্টটা কল হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটি। আর ইন্টেন্টটা কাকে ওপেন করছে, এখানে আমরা জানি যে সেকেন্ড প্যারামিটারের মধ্যে আমরা এখানে কোনো আদার্স কোনো একটা অ্যাক্টিভিটি থাকতে পারে বা এরকম সার্ভিস থাকতে পারে। তো আমাদের এই মাই সার্ভিস ডট ক্লাসটা হচ্ছে একটা সার্ভিস। তো আমরা এই সার্ভিসটাকে কল করার জন্য আসলে এখানে একটা ইন্টেন্ট ব্যবহার করছি। তো স্টার্ট সার্ভিসের মধ্যে আমি বললাম যে নিউ ইন্টেন্ট, কারেন্ট অ্যাক্টিভিটি এবং মাই সার্ভিস। তো যখন আমরা এখান থেকে বলবো স্টার্ট সার্ভিস, তখন এই সার্ভিসটা স্টার্ট হয়ে যাবে, এবং এটা স্টার্ট হয়ে গেলে প্রথমে
অন ক্রিয়েট মেথডটা কল হবে। তো অন ক্রিয়েট মেথডটা কল হলে আমরা এরকম একটা আউটপুট পাবো, কংগ্রাটস মাই সার্ভিস ক্রিয়েটেড। আর এরপরে অন স্টার্ট কমান্ড এই মেথডটা অটোমেটিক্যালি কল হবে, এবং এই মেথডের মধ্যেও আমরা জাস্ট একটা টোস্ট এবং একটা লগ মেসেজ প্রিন্ট দিয়েছি। তো জাস্ট মাই সার্ভিস স্টার্টেড। তো যখন আসলে এই সার্ভিসটা কাজ করবে তখন এই অন স্টার্ট কমান্ডের মধ্যে আমরা মূল কাজটা লিখব, যদিও আসলে আমরা এখানে কোনো কাজ করছি না। তো এইখানে আমি এখানে একটা নোট লিখে দিয়েছি যে ইউ ক্যান স্টার্ট এ নিউ থ্রেড অ্যান্ড ইউজ ইট ফর লং ব্যাকগ্রাউন্ড প্রসেসিং। অর্থাৎ কোনো একটা লং ব্যাকগ্রাউন্ড প্রসেসিং বা কোনো কাজ যদি আমরা করতে চাই তখন আসলে আমরা এই অন স্টার্ট কমান্ডের মধ্যে সেই কাজটা লিখব, যদিও আমরা এখানে অ্যাকচুয়ালি কোনো কাজ করছি না। জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দেখছি যে কিভাবে একটা সার্ভিস অটোমেটিক্যালি সেটাকে স্টার্ট করার মাধ্যমে কিভাবে সেটা কল হচ্ছে, বা এটার লাইফ সাইকেলের মাধ্যমে কিভাবে আসলে কোন পর্যায়ে এসে আসলে সার্ভিসটা মূলত কাজ করছে। তো সার্ভিসটা অন স্টার্ট কমান্ডের মধ্যে, আনবাউন্ডেড সার্ভিসটা অন স্টার্ট কমান্ডের মধ্যে এসে মূল কাজটা করতে থাকে। আর এরপরে যখন আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে অন ক্লিক স্টপ সার্ভিস এই বাটনের মাধ্যমে যখন আমরা বলবো স্টপ সার্ভিস, তখন ঠিক একইভাবে আমরা ওই সার্ভিসটাকে স্টপ করে দিচ্ছি, এবং তখন এই সার্ভিসের যে অন ডেস্ট্রয় মেথড আছে এই ডেস্ট্রয় মেথডটা কল হবে এবং এখানে দেখাবে যে মাই সার্ভিস স্টপ। তো ডেস্ট্রয় মেথডটা কল হয়ে গেলেই আলটিমেটলি সার্ভিসের লাইফ সাইকেলটা স্টপ হয়ে যায়। তো সেই কারণে যখন আমরা অন ক্লিক স্টপ সার্ভিস বলবো তখন সার্ভিসটা ডেস্ট্রয় হয়ে যাবে। তো এখন আমরা এইটুকুর আউটপুট দেখে নিব যে এটা দেখতে কীরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার ইন্টারফেসটা এরকম। তো এখন যদি আমি বলি যে অন স্টার্ট সার্ভিস, তাহলে প্রথমে আসলো কংগ্রাটস মাই সার্ভিস ক্রিয়েটেড, এটা হচ্ছে, এরপরে আসলো মাই সার্ভিস স্টার্টেড। এই দুটো আউটপুট আসলো হচ্ছে যে আমরা প্রথমে যে অন ক্রিয়েট মেথডটা কল করেছিলাম, মাই সার্ভিসের মধ্যে। তো মাই সার্ভিসের মধ্যে যে অন ক্রিয়েট মেথডটা কল করেছিলাম, এখানে আমরা দেখলাম যে কংগ্রাটস মাই সার্ভিস ক্রিয়েটেড, এটা প্রথমে আউটপুট আসলো, এবং তারপরে অন স্টার্ট কমান্ডটা অটোমেটিক্যালি কল হয়ে গেল, এবং আমরা এখানে আউটপুট হিসেবে পেলাম যে মাই সার্ভিস স্টার্টেড। এরপরে যখন আমরা স্টপ সার্ভিস, অর্থাৎ এখন ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাজ হচ্ছে, দ্যাট মিনস যে কাজটা আমরা এখানে মেনশন করতে চাই সেটা এখানে হবে। এরপরে যখন আমরা বলবো যে স্টপ সার্ভিসের মধ্যে থেকে আমরা তখন এই মাই সার্ভিস স্টপ এই আউটপুটটা পেলাম, অর্থাৎ এই সার্ভিসের ডেস্ট্রয় মেথডটা কল হয়ে গেল। তাহলে এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা আসলে মূলত দেখলাম যে কিভাবে আসলে একটা আনবাউন্ডেড সার্ভিসকে স্টার্ট এবং স্টপ করা যায়। এখন আমরা যে নেক্সট এক্সাম্পলটা দেখব, সেখানে আমরা আরেকটা সার্ভিস ক্রিয়েট করেছি। এই সার্ভিসের মধ্যে থেকে আমরা দেখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে করা যায়। তো প্রথমে আমরা যে মিউজিকটা প্লে করতে চাই সেই মিউজিকটাকে বা মিউজিক ফাইলটাকে আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব র নামে। তো এটা রাইট বাটন ক্লিক করে যেভাবে একটা ফোল্ডার ডিরেক্টরি আমরা ক্রিয়েট করে নিব, এটার নাম আমরা দিব হচ্ছে র। তো এই ফোল্ডারের মধ্যে আমি আমার মিউজিক ফাইলটা রেখে দিয়েছি। আমার মিউজিক ফাইলটা হচ্ছে একটা MP3 ফাইল। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফাইলের নামটা যেন সব অলওয়েজ ছোট হাতের হয় এবং কোনো স্পেস যেন না থাকে। তো এখানে আমি একটা MP3 ফাইল রেখে দিয়েছি। এখন আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড অডিও সার্ভিসটা প্রথমে দেখব। তো এই সার্ভিসটাও আমাদের একটা আনবাউন্ডেড সার্ভিস। তো এখানে প্রথমে আমরা এই যে অন ক্রিয়েট, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে মিডিয়া প্লেয়ার ক্লাসকে। তো মিডিয়া প্লেয়ার ক্লাসটা যেখান থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা হচ্ছে android.media.mediaplayer আর media.mediaplayer.onCompletionListener। এইখানে আমরা এই সার্ভিসের মধ্যে আবার একটা অন কমপ্লিশন লিসেনার ব্যবহার করছি, অর্থাৎ গানটা যখন চলতে চলতে স্টপ হয়ে যাবে তখন যেন সার্ভিসটাও স্টপ হয়ে যায়। তো গানটা যে চলতে চলতে স্টপ হয়ে গেছে সেজন্য আমরা ওই স্টপ হওয়াটার ইভেন্টটাকে অন কমপ্লিশন লিসেনার দিয়ে হ্যান্ডেল করব, এবং ওই অন কমপ্লিশন লিসেনারের একটা মেথড আছে যার নাম হচ্ছে অন কমপ্লিশন।
তো অন কমপ্লিশনের মধ্যে আমরা জাস্ট কি করব যে ওই মিডিয়া প্লেয়ারটাকে স্টপ করে দিব, অর্থাৎ গান শেষ হয়ে গেলে যেন মিডিয়া প্লেয়ারটা স্টপ হয়ে যায়, সেটার জন্য আমরা এখানে একটা অন কমপ্লিশন লিসেনার ব্যবহার করছি মিডিয়া প্লেয়ারের। এরপরে এখন আমরা এইখানে এসে একটা মিডিয়া প্লেয়ারের একটা গ্লোবাল অবজেক্ট ডিক্লারেশন করলাম মিডিয়া প্লেয়ার। তারপরে অন ক্রিয়েট, আমি বলছিলাম যে সার্ভিসের অন ক্রিয়েট মেথডের মধ্যে থেকে আমরা কোনো কিছুকে যদি ইনিশিয়ালাইজ করতে হয় সেটা করব। যেমন আমরা এখানে এখন মিডিয়া প্লেয়ারটাকে ইনিশিয়ালাইজ করছি, তো আমি এখানে বললাম যে মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট, তারপরে এটা হচ্ছে আমার কারেন্ট অ্যাক্টিভিটি। এখন আমার এই ফাইলটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তো আমরা এখানে বলবো যে এটা যেহেতু র ফোল্ডারের মধ্যে আছে, তো আমি এখানে বললাম যে r.র, তারপরে আমার ফাইলটার নাম, যে ফাইলটার আমরা নাম এখানে ব্যবহার করেছি উইদাউট এক্সটেনশন। এখানে আমি বলে দিচ্ছি যে এই ফাইলটা কোথায় আছে। তারপরে আমরা এখানে বললাম ওই মিডিয়া প্লেয়ারের সাথে, যেহেতু এটা একটা লিসেনার, তো এই মিডিয়া প্লেয়ারের সাথে আমরা হচ্ছে ওই লিসেনারটাকে সংযুক্ত করে দিলাম। এরপরে অন স্টার্ট কমান্ড, যে মেথডের মধ্যে আসলে একটা সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, তো সেখানে এসে আমরা বললাম যে মিডিয়া প্লেয়ার যদি নট প্লেইং হয়ে থাকে তাহলে মিডিয়া প্লেয়ার ডট স্টার্ট, তাহলে মিডিয়া প্লেয়ারটা স্টার্ট হয়ে গেল। এরপরে এখানে আমরা এটা যেহেতু একটা, এই মেথডটা যেহেতু একটা ইন্টিজার টাইপের, তো আমরা এখানে একটা রিটার্ন স্টার্ট স্টিকি, এটা একটা ফাইনাল ভেরিয়েবল সার্ভিসের মধ্যে, এটাকে আমরা রিটার্ন করে দিলাম। অর্থাৎ এটা তখন ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমাদের এই সার্ভিসের মধ্যে যেটা ছিল যে অন স্টার্ট কমান্ডের মধ্যে আমরা এইখানে রিটার্ন করেছিলাম সুপার ডট অন স্টার্ট কমান্ড, সুপার ডট অন স্টার্ট কমান্ড, আর এইখানে আমরা রিটার্ন করে দিচ্ছি যে একটা ফাইনাল ভেরিয়েবল স্টার্ট স্টিকি, দ্যাট মিনস এইটা তখন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এরপরে যখন আমরা অন ডেস্ট্রয়কে কল করব, তখন এখানে আমি প্রথমে দেখে নিচ্ছি যে মিডিয়া প্লেয়ার যদি অলরেডি প্লেইং অবস্থায় থাকে তাহলে মিডিয়া প্লেয়ারটাকে আমরা স্টপ করে দিব এবং মিডিয়া প্লেয়ারটাকে রিলিজ করে দেব। আর যদি আমি অন ডেস্ট্রয়টাকে না কল করি, গানটা যদি ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে, তাহলে যখন মিডিয়া প্লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে তখন স্টপ সেলফ, মানে হচ্ছে মিডিয়া প্লেয়ারটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, অর্থাৎ একবার চলার পরে এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। এরপরে এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি, যে এখন মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা এখানে অন ক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করলাম। তারপরে আমরা অন ক্লিক মেথডকে ওভাররাইড করে এইখানে আমরা বললাম যে এটা যদি ওই প্লেব্যাক বাটনের আইডিটা হয়, অর্থাৎ এখানে আমার যে এই প্লে বাটনের যে আইডিটা ছিল, এই প্লে বাটনের আইডিটা ছিল হচ্ছে স্টার্ট প্লেব্যাক বাটন, আর এটা হচ্ছে স্টপ প্লেব্যাক বাটন। তো আমি এখানে বললাম যে এটা যদি স্টার্ট প্লেব্যাক বাটন হয় তাহলে আমি বললাম স্টার্ট সার্ভিস, স্টার্ট সার্ভিসের মধ্যে আমি বললাম যে প্লেব্যাক সার্ভিস ইন্টেন্ট। তো প্লেব্যাক সার্ভিস ইন্টেন্টের মধ্যে আমি এখানে একটা আলাদাভাবে প্রথমে ইন্টেন্ট ক্রিয়েট করে নিছি, যে ইন্টেন্ট ইজ ইকুয়াল টু প্লেব্যাক সার্ভিস ইন্টেন্ট। তার ভিতরে আমি এখানে বলছি যে নিউ ইন্টেন্ট দিস আর ওই ব্যাকগ্রাউন্ড অডিও সার্ভিস ডট ক্লাস, অর্থাৎ এটাকে আমি এখানে সরাসরি এইভাবে লিখতে পারতাম, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমি এখানে কপি করে এখানে বসাতে পারতাম। এটা না করে আমি জাস্ট এখানে আরেকটা ইন্টেন্টের মধ্যে এটাকে তৈরি করে নিয়ে সেটাকে এখানে বসিয়ে দিয়েছি। আর যখন প্লেয়ারটা স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে আমি এখানে আবার বলতেছি ফিনিশ। এই ফিনিশ মেথডটার কাজ হচ্ছে, এটা একটা বিল্ট ইন মেথড, এই মেথডটার কাজ হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দিবে, অর্থাৎ কারেন্ট অ্যাক্টিভিটি থেকে আমরা বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পরেও যে আসলে গানটা চলছে সেটা দেখানোর জন্য আসলে আমরা এখান থেকে এটাকে ফিনিশ করে দিছি, এটা কারেন্ট অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দিবে। আর স্টপ প্লেব্যাকের ক্ষেত্রে আমরা জাস্ট স্টপ সার্ভিস কল করব, আবার ফিনিশ করে দেব। তো যখন আমি এখান থেকে আমার ইউজার ইন্টারফেস থেকে যখন প্লে বলবো, তখন এই স্টার্ট সার্ভিস এবং এই ব্যাকগ্রাউন্ড অডিও সার্ভিস, এই সার্ভিসটা কল হয়ে যাবে এবং এই সার্ভিসটা ওই মিউজিকটাকে প্লে করবে এবং এই যে কারেন্ট অ্যাক্টিভিটি, এই কারেন্ট অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট অ্যাক্টিভিটি থেকে প্রোগ্রামটা বের হয়ে যাবে। তো আমরা যখন এখন প্লে বাটনে ক্লিক করলাম,
তো আমরা এখন একটা গান শুনতে পাচ্ছি এবং অ্যাক্টিভিটি থেকে এটা বের হয়ে গেছে। এরপরে অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যখন আমরা স্টপ বলবো তখন গানটা বন্ধ হয়ে গেছে এবং অ্যাক্টিভিটি থেকে বের হয়ে গেছে। তাহলে আমরা প্রথম এক্সাম্পলের মাধ্যমে দেখে নিলাম যে একটা দুটোই আনবাউন্ডেড সার্ভিস। তো এই আনবাউন্ডেড সার্ভিসটা জাস্ট কিভাবে স্টার্ট করতে হয়, স্টপ করতে হয়। আর সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিলাম যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক কিভাবে প্লে করতে হয়। তো এরকম আমরা যে কোনো সার্ভিস আমাদের প্রয়োজনে, যে কোনো কাজকে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ডে রান করতে চাই, সেখানে যদি আমাদের ইউজার ইন্টারফেসের কোনো প্রয়োজন না থাকে এবং কাজটা যদি একটা লং লাস্টিং কাজ হয়, তখন আমরা সেই ধরনের কাজগুলোকে এরকম সার্ভিসের মাধ্যমে ব্যবহার করি।